নমস্কার, আমি রায়না। আশা করি তোমাদের পুজো বেশ ভালো কাটছে। আজ হচ্ছে সপ্তমী। প্রথমে যে দোলা আনার ভিডিওটা দেখলে সেটা হচ্ছে নবগ্রামের, মানে আমরা যেখানে আগে কোয়ার্টারে থাকতাম সেখানে আমার বর প্রথমেই দোলা এনেছিল। আর এখন যেটাতে আমরা থাকি মানে উখড়ায়, সেখানে এখন আমরা যাব। আমি আর আমার শাশুড়ি মা রেডি হয়ে গেছি পুরোপুরি। আর এটা হচ্ছে সেখানকার দুর্গা পুজো, মানে সারদাপল্লীতে। তো আমরা এখন বর্তমানে উখড়া সারদাপল্লীতে থাকি। তো তারপর আমরা সেখান থেকে গিয়েছিলাম খান্দ্রাতে। আসলে আমার মামা শ্বশুরের নিজেদের দুর্গা উৎসব আছে, সেখানেই আমরা গিয়েছিলাম। আর এবারের গোটা পুজোটাই বলতে পারো সেখানেই আমরা কাটিয়েছি। অঞ্জলি দেওয়ার থেকে শুরু করে বলি, নবমী, সমস্ত কিছু কিন্তু আমরা সেখানেই কাটিয়েছি। তো অনেক ভিডিও আসতে চলেছে, আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে। আর এই প্রথমবার আমরা নতুন ঘরে এসে ভাবে দুর্গাপুজো পালন করছি। আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে। অনেক ভিডিও আসতে চলেছে, তো ভিডিওগুলো কিন্তু কন্টিনিউ দেখতে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত। আর জলদি করে সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের অনেক বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দাও। আসলে কি বলতো, আমি প্রথমে ভয়েস ওভারটা দিতে চাইছিলাম না, ভেবেছিলাম যে পুরোটাই একটা মন্ত্র, যে পাঠগুলো হচ্ছে সেগুলো তোমরা শুনবে। তো দেখলাম যে না, অত মন্ত্র পাঠ ঠিক লাগবে না। তো যাই হোক, ওই খান্দ্রা থেকে আসার পর আমরা সন্ধ্যেবেলায় সবাই মিলে বেরিয়েছিলাম। মানে আমি ছিলাম, আমার বর ছিল, বরের একটা বন্ধু আর বন্ধুর বর। আমাদের যে লোকালের যে ঠাকুরগুলো হয়েছে, এই যেমন শীতলপুর, সিদুলি, বহুলা, সেগুলোই আমরা গিয়েছিলাম দেখতে। তো আমি না সবগুলো নাম বলতে পারবো না যে কোন জায়গার কোন ঠাকুরটা, তবে তোমাদের ঠাকুরগুলো আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছিল। আমাদের এই লোকালের ঠাকুরগুলোও কিন্তু আজকাল ভীষণই খুব মানে সুন্দর করছে। সবথেকে ভালো হয় এদিক থেকে শীতলপুর, বহুলা, এগুলো খুব ভালো হয়। যারা লোকালে মানে চেনো বা জানো, তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিও যে হ্যাঁ, তোমরাও এখানে গিয়েছিলা, তোমরাও জানো। তো আমরা ঠাকুর দেখার পর চলে গেলাম কিছু ওই টুকটাক স্ন্যাক্স টাইপের কিছু খেতে। এখানে কোল্ড ড্রিঙ্ক খেয়েছিলাম, এখানে খেয়েছিলাম নিরামিষের বার্গার, আর তারপর ফুচকা খেয়েছিলাম। তবে ফুচকার ভিডিওটা করতে ভুলেই গিয়েছি। তো দেখো কত সুন্দর প্যান্ডেলগুলো সাজানো হয়েছে, এরকম লাইট টাইট দিয়ে। আর ভীষণ মানে খুবই আনন্দ হয়েছে। এবার আমরা অনেক রাত পর্যন্ত ঘুরেছিলাম। আর আমার ছেলে এত খুশি হয়েছে যে মানে কিছু বলার নেই। মানে প্রথমবার জ্ঞানত অবস্থায় ও পুরো পুজোটা উপভোগ করেছে। এখানে দেখো কি সুন্দর একটা জিনিস বানিয়েছে। এটা থেকে তো আমার ছেলে প্রচণ্ড ভয়ই পেয়ে গেছিলো। তো লাস্টে এই ঠাকুরটা দেখে আমরা মনে হয় বাড়ি চলে এসেছিলাম, যদিও যতদূর সম্ভব। মোটামুটি আমাদের রাত্রি 11টা-12টা বেজে গিয়েছিল বাড়ি আসতে। আর তারপরের দিনেই ছিল অষ্টমী, আর অষ্টমীর অঞ্জলি দিতে যেতে হয়েছিল। তো অনেক ভোরই উঠতে হয়েছিল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা পুজো কীরকমভাবে কাটালে, কতটা এনজয় করলে। আসলে কি বলো তো, যতই আমরা পুজো ভাবটা প্রথম না বুঝতে পারি, কিন্তু পুজো এলে মনে একটা এমনই আনন্দ চলে আসে যে পুজোটাকে এনজয় না করে থাকতে পারি না। আর বছরে একটি বারই তো পুজো আসে, বলো, এই পুজোতে যদি ঘোরাফেরা খাওয়া দাওয়া না করি তাই কি ভালো লাগে? চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত।